প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সেশন নিয়ে উপস্থিত তোমাদের সামনে। আজ আমি তোমাদের দিয়ে দেবো ইতিহাস মেজর এবং মাইনরের প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ সেশন। 2025 সালের প্রথম সেমিস্টার এক্সামে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজ আমি তোমাদের দিতে চলেছি। এই প্রশ্নগুলোকে এখনই খাতায় নোট ডাউন করে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে থাকো। সবার আগে আমি দিয়ে দেবো তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন এবং তার পরবর্তীকালে তোমাদের দেবো ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন এবং ইতিহাস মেজর এবং মাইনরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার পরবর্তীকালে তোমাদের জন্য রয়েছে আরো কিছু কথা। তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখবে এবং পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। 2025 সালে প্রথম সেমিস্টার এক্সামে ইতিহাস মেজরের যে প্রশ্নগুলো আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। তার প্রথম প্রশ্নটা অবশ্যই তোমরা করে রাখবে, প্রাচীন ভারতের ইতিহাস চেতনা সম্পর্কে যা জানা লেখো। 2 নম্বর প্রশ্ন করবে প্রাগৈতিহাসিক যুগ বিভাজন করো। 3 নম্বর প্রশ্ন করবে প্রাচীন ভারতীয় সভ্যতাকে মিশ্র সংস্কৃতির সভ্যতা বলা হয় কেন। প্রথম প্রশ্নটা এবং তৃতীয় প্রশ্নটা অবশ্যই তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। 4 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান বা মুদ্রা বা সাহিত্যিক উপাদানের গুরুত্ব বিচার করো। এগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে আসবে। তারপরে প্রশ্ন করবে বন মানুষ থেকে মানুষের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন করবে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে বিদেশি বৃত্তান্তের গুরুত্ব নির্ণয় করো। তারপর এখান থেকে 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে প্রাচীন প্রস্তর বা মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রার পরিচয় দাও। এখানে বললে কি এই প্রশ্ন ঘুরিয়ে অনুবাদ দিতে পারে প্রাচীন প্রস্তর বা মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রার পার্থক্য কি ছিল। করবে এখান থেকে শেষ প্রশ্ন প্রাচীন প্রস্তর বা মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের সংস্কৃতি সম্পর্কে জানানো লেখো। তোমাদের মেজরের আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো বলতে হবে। তার আগে তোমাদের মাইনরের গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন তোমাদের 2025 সালে প্রথম সেমিস্টার এক্সামে যেগুলো তোমরা অবশ্যই প্রস্তুত করবে। তার প্রথম প্রশ্ন করবে প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। 4 নম্বর প্রশ্ন করবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে যা জানা লেখো। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর করবে 6 নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখবো, তোমাদের ইতিহাস মেজরের জন্য দেখে নেবে আমি তোমাদের হরপ্পা সভ্যতা থেকে বা সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি কিন্তু তোমাদের দিইনি। কেন দিইনি? কারণ এর আগে যে তোমাদের সিলেবাসটা যে সাজেশনের মধ্যে আলোচনা হয়েছিল সেখানে ইতিহাস মেজরের জন্য গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন আমি তোমাদের বলেছি। সেখান থেকে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর মাইনরে তোমাদের প্রথম থেকে শুরু করে হরপ্পা সভ্যতা পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 6টা প্রশ্ন দিলাম। এই 6টা প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তীকালে ইতিহাস মেজর এবং মাইনরের যে অংশটা বাকি রইল, কোন অংশটা বাকি রইল? ইতিহাস মেজর এবং মাইনরের আর্য সভ্যতা বা বলতে পারো বৈদিক সভ্যতা থেকে পরবর্তী যে অংশটা রয়েছে সেটা ইতিহাস মেজর এবং মাইনরের বাকি রয়েছে। এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো। তবে এখন যে গুরুত্বপূর্ণ সেশনটা দিলাম সেই প্রশ্নগুলোকে অবশ্যই 2025 সালে প্রথম সেমিস্টার এক্সামের জন্য তোমরা প্রস্তুত করো। এখন থেকেই প্রস্তুত করো, তাহলে পরীক্ষার আগে কোনো রকম চিন্তা থাকবে না। বাকি অংশ থেকে খুব শীঘ্রই তোমাদের সামনে আমি সেশন নিয়ে উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।